আল্লাহ বলেন, নবী, এই যে দুনিয়াতে তুমি যাদের এত সম্মান দেখতেছো, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈমান আনয়ন করে না, এই লোকদের কি ভয়ঙ্কর পরিণতি হবে জানো? কিয়ামতের মাঠে আমি আল্লাহ এদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলবো, এরপর এদের শরীরে আলকাতরা পরাইয়া দিয়া আমি এদের শরীরে আগুন ধরাইয়া দিব। কিন্তু একজন ছোট্ট থেকে ছোট্ট মুমিন, এই মুমিনকে আমি আল্লাহ কেমন সম্মান দিব গো! এই মুমিনকে আমি আল্লাহ আলোর মশাল হাতে দিয়া পুলসিরাত আমি আল্লাহ পার করাইয়া দিব। এই পুলসিরাত পার হওয়া লাগবে জান্নাতে যেতে হলে। পুলসিরাতের ওই পাড়ে থাকবে জান্নাত, আর এই পাড়ে থাকবে জাহান্নাম। ওই পুলসিরাত যদি আমার আর আপনার পাড়ি দেওয়া লাগে, তাহলে ঈমান আমল ঠিক করা লাগবে রে। ওই পুলসিরাতের ওই জায়গায় আল্লাহ আলোর মশাল দিবে, কারণ পুলসিরাতটা একটা ঘন অন্ধকার একটা জায়গা। পুলসিরাতের আগেও ঘন অন্ধকার, ওই অন্ধকারে একজন মানুষ এক কদম চলতে পারবে না। তবে আল্লাহ যখন আলোর মশাল আপনাকে দিবে, ওই আলোর মশাল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমাদের পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পাড়ি দিতে হলে আমাদেরকে পৃথিবীতে আমল করা লাগবে, নেক কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে। এই যে সামনে রমজান মাস, এই রমজান মাস, এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে 30টা রোজা আল্লাহ ফরজ করেছে। কয়টা রোজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন নাকি পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এই যে 30টা রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যারা বালেগ হয়ে গিয়েছে, অসুস্থ যদি না থাকে, এই 30টা রোজা আমাদেরকে রাখা লাগবে। জোরে বলেন তো একটু আওয়াজ দিয়া, এই 30টা রোজা আমরা রাখতে রাজি আছি না নাই? এই রোজাগুলো আমি আর আপনি যদি রাখতে পারি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়া বলেন তো, এই সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কে? একটু হাত তুলে বলেন কে? আল্লাহ বলেন, মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একজন পুরুষ আর একজন নারীর থেকে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি, যেই পুরুষ ও নারীর থেকে আল্লাহ আমাদেরকে বানালেন, যারা হলো আমাদের আদি পিতা আদি মাতা, যেই বাবার থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সেই বাবার নাম হযরত আদম আলাইহিস সালাম। সুন্দর কথা বলছি। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর প্রথম মানুষ যার থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সেই ব্যক্তির নাম জোরে বলেন কি? কি নাম?
সবাই বলে না, কি নাম? বাপের নাম মনে রাখার দরকার আছে না নাই? বলবেন হুজুর আমাদের বাবা তো যে আমাদেরকে জন্ম দিয়েছে। আপনার যে বাবা আপনাকে জন্ম দিয়েছেন সেই বাবাও কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক যার থেকে এসেছেন তিনার নাম হযরত আদম। তিনার নাম কি? একদম পৃথিবীর প্রথম মানুষ। আর এই আদমের একজন সঙ্গী ছিলেন যার নাম হলো হাওয়া। এই আদম ও হাওয়াকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া এই দুইজনের থেকে আল্লাহ এত মানুষগুলা বর্তমানে পৃথিবীতে 900 কোটি মানুষ রয়েছে। এই 900 কোটি মানুষ আল্লাহ দুইজনের থেকে বানিয়েছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র কবিলা কবিলা বানিয়ে দিয়েছি। এই যে পৃথিবীতে কত মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সকল মানুষ একদিন ছিল না, সকল মানুষ দুইজনের থেকে পৃথিবীতে আসলো। এরপরে আল্লাহ এই মানুষগুলোর মধ্যে গোত্র গোত্র বানায়া দিলেন, কবিলা কবিলা বানায়া দিয়েছেন। এই সমাজের মধ্যে আল্লাহ সর্দার বানিয়ে দিয়েছেন। আপনাদের এই সমাজের মধ্যে সর্দার বংশ আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। সর্দার বংশ এই সমাজের মধ্যে আছে। শেখ বংশ আছে না নাই? চৌধুরী বংশ, শিকদার বংশ, মোল্লা বংশ, এইভাবে বিভিন্ন বংশ আল্লাহ বানায়া দিছে। এরপরে নবীজি যেই শহরে জন্ম নিয়েছেন ওই শহরে নবীজি যেই বংশের মধ্যে এসেছিলেন সেই বংশের নাম হলো কুরাইশ বংশ। এরপরে হাশেমি বংশ ছিল। এই যে বংশগুলা আল্লাহ বানাইছে, অনেক মানুষ এই বংশের গৌরব করে আমি অমুক বংশের, এই জন্য আমার দাম অনেক বেশি। আল্লাহ বলেন না রে বান্দা, না, বংশ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি গৌরবের জন্য না, লিতাআরাফু, শুধুমাত্র পরিচিতির জন্য, যাতে করে তোমাদের পরস্পরের মাঝে পরিচিতি সহজ হয়। আপনাদের কাছে একটা জিনিস বোঝানোর জন্য বলি, আপনাদের এই সমাজে যদি আলম নামে 5 জন ব্যক্তি থাকে, ইটা ভাঙ্গা গ্রামে 5 জন আলম নামে ব্যক্তি থাকে, এই 5 জন ব্যক্তি, একজন হলো আলম শেখ, একজন হলো আলম চৌধুরী, একজন হলো আলম শিকদার। এখন আমি বাহির থেকে এসে আমি যদি জিজ্ঞাসা করি আমি আলম সর্দারের কাছে যাব, তাহলে অন্যান্য আলমের কাছে আমাকে নেওয়া প্রয়োজন হবে না, তাদের ঠিকানা বলা প্রয়োজন হবে না। আপনারা সরাসরি সহজেই আলম সর্দারের বাড়ি আমাকে চিনায়া দিবেন। কিন্তু আমি যদি এইখানে এসে পদবী উল্লেখ না করি, শুধুমাত্র বলি আলমের বাড়িতে যাইব, তখন আপনারা কিন্তু আর সহজে আমার আলমের বাড়ি চিনাইতে পারবেন না। আপনারা বলবেন হুজুর কোন আলমের বাড়ি আপনি যাইবেন? আপনি কি আলম সর্দার নাকি শিকদার নাকি মোল্লা? কোন আলমের বাড়িতে যাইবেন? আমি পদবী উল্লেখ করি নাই। আপনারা কিন্তু একে একে প্রত্যেকটা আলমের বাড়িতে নিয়ে আমাকে চিনানো লাগবে। আর পদবী থাকলে মানুষকে চিনা সহজ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? পদবী থাকলে চিনতে সহজ হয় না? হয় কি হয় না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যে বংশগুলা বানাইছি, কোন ব্যক্তি বলতে পারবে না আমি সৈয়দ বংশ, এই জন্য সর্দারের উপরে আমার দাম বেশি, আমাকে বেশি জান্নাত আল্লাহ দিবে।
আল্লাহ বলেন না, এমন কোন সুযোগ ইসলামে নাই। আমি আল্লাহর কাছে যদি তোমার দামি হইতে যাও, আমি আল্লাহর কাছে যদি ইজ্জতওয়ালা হইতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের ভিতরে আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলো যেই ব্যক্তির তাকওয়া পরহেজগারি সবচাইতে বেশি। এদিকের ভাইরা কয় না, যুবক ভাইরা বলে না, এদিকে বলো তো সবাই সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে। তাও চুপ করে রয়েছে। আবার আবার সুবহানাল্লাহ। এবার সবাই একসাথে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন, একজন ভ্যান চালক, এই ভ্যান চালক আজান হয়ে যায়, রিক্সাটা বন্ধ করে দিয়ে মসজিদে হাজির হয়ে যায়। রমজানের রোজা চলে এসেছে, যত কষ্ট হয় একটা রোজাও ছাড়ে না, আল্লাহর প্রতিটা হুকুম সে পালন করে রে ভাই। কিন্তু একজন ব্যক্তি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম মান্য করে না, রমজান মাসে রোজা রাখে না, নবীর কথা মানে না। দুনিয়াতে মানুষ তাকে সম্মান দেয় কারণ তার গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, গাড়ি আছে, জমি আছে, প্রভাব প্রতিপত্তি আছে, এই জন্য মানুষ তার চেয়ার আগায়া দেয়, বড় বড় অনুষ্ঠানে তারে দাওয়াত করে, দেখলেই হাত তুলে তাকে সালাম দেয়, তার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই লোকটার দুনিয়াতে কত দাম, আর ওই গরিব ভ্যান চালক তার দুনিয়াতে কোনো মূল্য নাই। তার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, তাকে কেউ আমন্ত্রণ করে না, কারণ কোনো অনুষ্ঠানে গিয়ে 1000 টাকার বান্ডিল দিতে পারবে না। অথচ এই লোকটা আল্লাহর কোনো হুকুম অমান্য করে না, আর ওই ধনী ব্যক্তি আল্লাহর কোনো হুকুম মান্য করে না। জোরে আওয়াজ দিয়া বলেন তো, আল্লাহর কাছে ওই বেআমল ধনীর দাম বেশি নাকি এই গরিব ভ্যান চালকের দাম বেশি? জোরে বলেন কার মূল্য? কারণ এই সম্পত্তি দেওয়ার মালিক, জোরে বলেন কে? আর একটু হাত তুলে বলেন কে? আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি তাকবীর দিলে কি কোনো ভয় আছে নাকি? আছে? পুলিশ ধরে নিয়ে যাবে? এই তাকবীর কি কোনো দলের তাকবীর না আল্লাহর তাকবীর? আরো জোরে বলেন কার তাকবীর? এই তাকবীরের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? গৌর গোবিন্দ যখন এই দেশে ইসলাম প্রচার করতে সেই তাকবীরের ধ্বনি দিয়েছিল, তখন মানুষগুলো, হিন্দু যারা ছিল, সেই প্রাসাদ ধ্বংস হয়েছিল, দলে দলে মুসলমান হয়ে গিয়েছিল। এখনো মুসলমানেরা যদি এই তাকবীর দিয়ে বাংলার জমিনে হুঙ্কার দিতে পারে, আমি বিশ্বাস করি এই দেশের মধ্যে যারা ইসলামের ক্ষতি করতে চায়, এই দেশের মধ্যে যারা নাস্তিকতা বিস্তার করতে চায়, এই দেশের মধ্যে যারা কোরআন উঠিয়ে দিতে চায়, সেই সমস্ত ইসলামের শত্রুরা, আল্লাহর শত্রুরা, কোরআনের শত্রুরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। মুসলমানেরা যতদিন এই দেশের মধ্যে জীবিত থাকবে, ইসলামের কোন শত্রুর এই গাজীপুরে ঠাঁই হবে না। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। ইসলামের জন্য কাজ করলে খুশি হয় কে? এক যুদ্ধে মুসলমানরা গিয়েছেন, যাওয়ার পরে নবীজির একটি সুন্নাত আছে মেসওয়াক করা।
এখন তো সবাই ব্রাশ করে, ব্রাশও করবেন, মেসওয়াকও করবেন, রাজি আছে না? নবীজি তো ডাল দিয়ে করতেন। তৎকালীন সময়ে তো আর এই আধুনিক ব্রাশ তো ছিল না। উনি 5 ওয়াক্ত মেসওয়াক করতেন। সবসময় নিজের মুখটাকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। তিনার শরীর থেকে সবসময় সুগন্ধি বের হতো। আর আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা নামাজে পার্শ্বে দাঁড়াইলে তাদের পাশে দাঁড়ায় নামাজও পড়া যায় না, আছে না নাই? এমন বিড়ি খায়, বিড়ি তো আর এখন পাওয়া যায় না, আকিজ বিড়ি তো নাই, আছে এখনো আছে আকিজ বিড়ি। ছোটকালে দেখেছি আকিজ বিড়ি 2 টাকা 1 টাকা করে প্যাকেট ছিল, এখন মনে হয় 10 টাকা হয়ে গেছে, 30 টাকা হয়ে গেছে এখন। দেখছেন বিড়ির দামও 30 এখন। আর সিগারেট যারা খায়, আল্লাহ, এই সিগারেট খাওয়া কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন। শোনেন, সিগারেট যদি কেউ খায় তাহলে তার বিজ্ঞান অনুসারেও ভিতরে ক্ষতি হয়। ক্ষতি হয় কি হয় না? এটা হলো 1 নম্বর ক্ষতি। দ্বিতীয়ত, যারা এই কাজ করেন, আপনি যখন নামাজে দাঁড়ান পাশের 2 জনের তো বমি চলে আসে গন্ধে। এই জন্য ভাই, এটা এমন কোনো নেশা নয় এই বিড়ি সিগারেট যে এটা আপনি যদি না করেন আপনি মারা যাবেন। এটা কেমন কোনো নেশা? জোরে বলেন। বিড়ি সিগারেট যদি কেউ না খায় সে কি মারা যাবে? তাহলে এটা ছাড়ার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে বিড়ি সিগারেট ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। তো যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর দেখানো পথে মেসওয়াক করতেছে। অপর পক্ষে যেই কাফের বাহিনী আছে তারা যখন দূর থেকে, ওরা তো আর বুঝতেছে না যে ওনারা মেসওয়াক করে, তাদের মনে আল্লাহ একটা ভয় ধরাইয়া দিলেন। ওরা মনে করেছে যে ওরে বাবা, এই কোন রাক্ষসদের সাথে আমরা, কোন দানবদের সাথে যুদ্ধ করতে আসছি। এরা দেখি দাঁতে ধার দিচ্ছে, দাঁতে ধার দিচ্ছে, আমাদের কি মনে হয় কামড়ায়া কামড়ায়া খাবে। তখন ওরা আর যুদ্ধই করে নাই, ওরা বিনা যুদ্ধে ওইখান থেকে পলায়ে গিয়েছে। একটা মেসওয়াকের সুন্নাতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন পুরো মুসলিম বাহিনীকে বিজয় দান করেছে। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর এই সুন্নাত আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলে। তাহলে তাকবীর দেওয়াটা এটা কার সুন্নাত? আরো জোরে বলেন, নবীজির সুন্নাত। কার সুন্নাত? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির দরবারে এসেছিলেন, উমরের মতো পাওয়ারফুল সাহাবী, তার হাতে তরবারি, নবীর কাছে এসেছে। সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছে মনে মনে যে উমর তো এখনো ইসলাম গ্রহণ করে নাই। উমর মনে হয় আজকে এইখানে কোনো অঘটন ঘটায়া ফেলবে। নবীজি তখন শান্ত মনে বললেন, সাহাবীরা তোমরা ভয় পেও না, উমর আজকে এখানে মারামারি করবে না। ওর নিজের তরবারি নবীজির পায়ের কাছে রেখে দিয়েছে। আর একটু জোরে বলে, কারণ কি? কারণ নবীজি 2টা মানুষের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি 2 জনের থেকে যে কোনো একজনকে হেদায়েত দাও। আমার শক্তির প্রয়োজন, আমি একটু দুর্বল অবস্থায় আছি। হয়তো তুমি আবু জাহালকে হেদায়েত দাও, অন্যথায় তুমি উমরকে হেদায়েত দাও। এই 2টা লোক মক্কায় খুব পাওয়ারফুল ব্যক্তি, এদের একজন যদি আমার দলে চলে আসে তাহলে মুসলিমরা একটু দাঁড়াইতে পারবে, মুসলিমদের শরীরে বল ফিরে আসবে। এই দোয়াটা আল্লাহ কবুল করে হযরত উমরকে আল্লাহ কবুল করে নিয়েছে। প্রশ্ন হলো, আবু জাহেলকে কবুল করে নাই কেন আল্লাহ? আবু জাহালকে কবুল করে নাই কারণ আবু জাহাল হলো জেনে বুঝে ঘুমিয়েছে। আবু জাহাল ঘুমায় নাই, ঘুমের ভান ধরেছে। কি ধরেছে? আবু জাহাল জেনেছিল মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের উপরে যে ইলাহ আল্লাহ যেই ওহী নাজিল করেছে এটা সত্য, কিন্তু সে সত্য জেনেও ইচ্ছা করে বিরোধিতা করেছে। আর যারা জেনে বুঝে শয়তানি করে, যারা না ঘুমিয়ে ঘুমের ভান ধরে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না। আর হযরত উমর সে মনে করত যে মুহাম্মদ আসলেই গোমরা, মুহাম্মদ আসলেই পথভ্রষ্ট। কিন্তু যখন তার বোনের কাছে গিয়ে তার ভুল ভেঙে গেল,
যে না না, মুহাম্মদ তো আসলে সত্য, মুহাম্মদের মধ্যে কোনো ভেজাল নাই, মুহাম্মদ সত্য নবী, তখনই সে সারেন্ডার করলো, নিজের তরবারি নবীজির পায়ের কাছে রেখেছে এবং নবীকে গিয়ে বলেছে, নবী এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানান। হযরত উমর যখন মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সমস্বরে তখন তাকবীর দিয়ে বলেছিলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, ওই আল্লাহর কাছে আমি আর আপনি দামি হইতে চাই। এই যে আয়াতখানা আমি আপনাদের সামনে পড়েছি, এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করিয়া। নবীজি যখন মক্কা বিজয়ের সময় তিনার সঙ্গে অনেক বড় সৈন্যের বহর নিয়ে যখন তিনি হারাম শরীফে গেলেন, ওই হারাম শরীফে যাওয়ার পর যখন আজানের সময় হয়ে গেছে, নবীজি তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, বেলাল তুমি এখন আজান দাও, তোমাকে আজানের জন্য নিযুক্ত করা হইল। বেলালকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানায়া দিলেন নবীজি। এই অবস্থা যখন মক্কার মুশরিকরা দেখলো, মক্কার মুশরিকদের একজন মুহাজির, ওই লোকটা তখন বলে ফেলল, আল্লাহকে বড় ধন্যবাদ, কারণ এই খারাপ দিন আমার পিতার দেখতে হয় নাই। হারাম শরীফের মতো এত দামি একটি জায়গা, এই জায়গায় বেলালের মতো একজন কালো গোলাম, যার 4 পয়সার কোনো দাম আমাদের কাছে নাই, সেই রকম একটা নিকৃষ্ট বেলালকে এই জায়গায় মুহাম্মদ দায়িত্ব দিয়েছে। আল্লাহকে বড় ধন্যবাদ, আমার পিতা এই খারাপ দিন দেখে নাই। যদি আমার পিতা আজকে বেঁচে থাকতো তাহলে সে মনে হয় হার্ট ফেল করে মারাই যাইতো, কারণ বেলালের মতো একটা মানুষকে দায়িত্ব দেওয়া হইল। আর একজন ব্যক্তি হারেস ইবনে হিশাম, এই লোকটা বাজে মন্তব্য করে বলল, মুহাম্মদ কি এই কালো কাক ব্যতীত অন্য কোনো ব্যক্তিরে পাইল না, যেই ব্যক্তি এই জায়গায় আজান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কালো কাক বলেছে, নাউজুবিল্লাহ বলে। হযরত বেলালের শরীরটা কালো থাকার কারণে তাকে কালো কাক বলেছে। অথচ আপনারা জানেন, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শনের সময় নবীজি জান্নাত জাহান্নাম দেখে পৃথিবীতে আসলেন। আসার পরে হযরত বেলালকে কাছে ডাক দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসার পরে বললেন, বেলাল আমাকে একটু জানাও তো, তুমি মুসলমান হওয়ার পরে এমন কি কাজ করেছো যেই কাজ করার কারণে আমি যখন জান্নাতে গেলাম তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবীর সামনে আমি শুনতে পেয়েছি। বেলাল দুনিয়ায়, অথচ বেলালের পায়ের জুতার আওয়াজ নবীজি জান্নাতে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বললেন, বেলাল তুমি কি আমল করেছো যার কারণে তোমাকে আল্লাহ এত মর্যাদা দিল? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়া বলেন, নবী গো আমি গুনাহগার, তেমন কোনো আমল আমি করতে পারি না, তবে একটা আমল আমি সব সময় করি। সেই আমলটা হইল, যখনই আমার ওযু ভেঙে যায়, দিনে হোক রাতের বেলায় হোক, আমি তখন ওযু করিয়া আমি 2 রাকাত নামাজ পড়ি। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে। হযরত বেলাল বললেন, আমি ওযু করলেই 2 রাকাত নামাজ পড়ি, সেটা যখনই হোক।
এই 2 রাকাত নামাজ আমি পূর্বেও পড়েছি, এখনো পড়তেছি, সামনেও পড়ব। নবীজি তখন বললেন, বেলাল তোমার এই একটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে এই মর্যাদা তোমাকে আল্লাহ দিয়েছে। তাহলে আমার ভাইয়েরা, এই আমলটা আমরা করতে রাজি আছি না নাই? কি আমল করবেন? ওযু করে কি করবেন? যেখানে ওযু করেন, ঢাকা গিয়েছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েন। কলে গিয়েছেন, টিউবওয়েলে গিয়েছেন, ওযু করেছেন, ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়বেন। এই একটা আমলের কারণে হযরত বেলালকে যদি আল্লাহ রব্বুল আলামিন এত দাম দিতে পারে, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি বিশ্বাস করি সেই আল্লাহ এখনো এই একটা আমল যদি আমরা করতে পারি, আমাদেরকেও সেই মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই বেলালকে বলল কালো কাক। আর আবু সুফিয়ান এই ব্যক্তি বলল, আমি কোনো মন্তব্য করব না। মুহাম্মদ যে বেলালরে মুয়াজ্জিন বানাইল, আমি কিছুই বলবো না, কারণ আমার আশঙ্কা হয় আমি যদি কোনো মন্তব্য করি, মুহাম্মদের ইলাহ, আসমানের ইলাহ, এই সব কথাবার্তা মুহাম্মদরে জানায়া দিবে। এই জন্য তিনি কোনো মন্তব্য করলেন না। একটু আওয়াজ দিয়া বলেন তো, এই যে তারা 3 জনে মিলে একটা মন্তব্য করলো, এই কথাগুলা আমার আল্লাহ শুনছে কি শুনে নাই? আরো জোরে বলেন। কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছুই জানেন। আল্লাহ একই সাথে সারা পৃথিবীর সকল মানুষের কথা শুনেন। আমরা একজনের কথা শুনলে আর একজনের কথা শুনতে পারি না, কিন্তু আল্লাহর শোনাটা আমাদের মতো শ্রবণ নয়, আল্লাহর বলাটা আমাদের মতো বলা নয়, আল্লাহর দেখাটা আমাদের মতো দেখা নয়। আল্লাহ একই সাথে সারা পৃথিবীর সব কিছুই দেখে কি দেখে না? ভাইয়েরা আমার, তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বার্তা দিয়া নবীর কাছে পাঠায়া দিলেন, যাও মুহাম্মদের কাছে এই কথাগুলো বলো। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বললেন, নবী গো, আপনি বেলালরে মুয়াজ্জিন বানানোর পরে এই 3 জনেই মন্তব্যগুলো করেছে। নবীজি ওই 3 জনকে কাছে ডেকে বললেন, তোমরা কি মন্তব্য করেছ? তখন তারা বুঝতে পারলো না, এই কানে কথা গোপন করার কোনো সুযোগ নাই। তখন তারা স্বীকার করে নিল। তখন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলে দিলেন, হে আবু সুফিয়ান, যেই বেলালকে তোমরা আজকে তুচ্ছ-তাচ্ছিল্য করছো, তোমাদের কাছে বেলালের কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে তাকওয়া পরহেজগারির মূল্য বেশি, যেইটা বেলালের মধ্যে তোমাদের থেকেও 1000 গুণ বেশি আছে। এই জন্য তোমাদের চাইতেও বেলালের দাম আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি। তাহলে আমার ভাইয়ের, আল্লাহর কাছে দামি হওয়াইতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কাছে যদি আমি আর আপনি দামি হইতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা শুধুমাত্র জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, তাদের দাম কি আল্লাহর কাছে হবে? জোরে বলেন। নামাজ কি শুধু জুমার নামাজ নাকি 5 ওয়াক্ত নামাজও আছে? জুমার নামাজ যে এইরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজও এইরকম ফরজ, ঠিক কিনা বলে? 5 ওয়াক্ত নামাজের অনেক দাম। একজন ব্যক্তি যখন মারা যাবে, কবরে যাওয়ার পরে সে যখন এই নামাজের ফজিলত মর্যাদা দেখবে, তখন সে আফসোস করবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কিন্তু এই সুযোগটাকে আর কবরে গিয়ে পাবে?
জোরে বলেন পাবে? পাবে না। কারণ আপনাকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, যত ইবাদত করার দরকার এইখান থেকেই আমাদেরকে করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী যারা ইমানদার হয় নাই। এই যে আমি আর আপনি ফেসবুক চালাই, এই ফেসবুক যেই লোকটা বানিয়েছে তার নাম হলো মার্ক জুকারবার্গ। এই লোকটা একদিনে তার সর্বোচ্চ ইনকাম ছিল 234 কোটি টাকা। কত টাকা? 234 কোটি। বাংলাদেশের কারো ইনকাম আছে নাকি? এমন কেউ নাই, সারা পৃথিবীতেই নেই। এই রকম বড় বড় ধনী, কিন্তু তারা আল্লাহকে স্বীকার করে না, তারা নবীকে স্বীকার করে না, কোনো দিন আল্লাহর সামনে একটা সিজদা দেয় না। এ ভাইরা, দুনিয়াতে তাদের সম্মান থাকলেও আখেরাতে তাদের ভয়াবহ পরিণতি হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ বলেন, নবী, এই যে দুনিয়াতে তুমি যাদের এত সম্মান দেখতেছো, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈমান আনয়ন করে না, এই লোকদের কি ভয়ঙ্কর পরিণতি হবে জানো? কিয়ামতের মাঠে আমি আল্লাহ এদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলবো, এরপর এদের শরীরে আলকাতরা পরাইয়া দিয়া আমি এদের শরীরে আগুন ধরাইয়া দিব। কিন্তু একজন ছোট্ট থেকে ছোট্ট মুমিন, এই মুমিনকে আমি আল্লাহ কেমন সম্মান দিব গো! এই মুমিনকে আমি আল্লাহ আলোর মশাল হাতে দিয়া পুলসিরাত আমি আল্লাহ পার করাইয়া দিব। এই পুলসিরাত পার হওয়া লাগবে জান্নাতে যেতে হলে। পুলসিরাতের ওই পাড়ে থাকবে জান্নাত, আর এই পাড়ে থাকবে জাহান্নাম। ওই পুলসিরাত যদি আমার আর আপনার পাড়ি দেওয়া লাগে, তাহলে ঈমান আমল ঠিক করা লাগবে রে। ওই পুলসিরাতের ওই জায়গায় আল্লাহ আলোর মশাল দিবে, কারণ পুলসিরাতটা একটা ঘন অন্ধকার একটা জায়গা। পুলসিরাতের আগেও ঘন অন্ধকার, ওই অন্ধকারে একজন মানুষ এক কদম চলতে পারবে না। তবে আল্লাহ যখন আলোর মশাল আপনাকে দিবে, ওই আলোর মশাল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমাদের পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পাড়ি দিতে হলে আমাদেরকে পৃথিবীতে আমল করা লাগবে, নেক কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে। এই যে সামনে রমজান মাস, এই রমজান মাস, এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে 30টা রোজা আল্লাহ ফরজ করেছে। কয়টা রোজা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন নাকি পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এই যে 30টা রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যারা বালেগ হয়ে গিয়েছে, অসুস্থ যদি না থাকে, এই 30টা রোজা আমাদেরকে রাখা লাগবে। জোরে বলেন তো একটু আওয়াজ দিয়া, এই 30টা রোজা আমরা রাখতে রাজি আছি না নাই?
এই রোজাগুলো আমি আর আপনি যদি রাখতে পারি রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো আল্লাহর কাছে দামি কে, টাকাওয়ালা নাকি আমলওয়ালা? আল্লাহর কাছে আবু জেহেল দামি না বেলাল দামি? বেলালের দাম বেশি, কারণ বেলালের অর্থ সম্পদ ছিল না, কিন্তু আমল ছিল। কি ছিল? হযরত সালমান ফার্সি জীবনের শেষ মুহূর্তে একটা কুঁড়ে ঘরে থাকতেন। এরকম বহুত সাহাবী আছে যাদের শেষ মুহূর্তে কিছুই ছিল না। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার আগে ছিলেন ধনী মক্কার, আর যখন তিনি মারা যান তখন তিনি একবারে ফকির মিসকিন হয়ে মারা গিয়েছে। সব বিলীন করে দিয়েছে। তাদের একটাই স্বপ্ন ছিল জান্নাতে যেতে হবে। কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। নবীজি একবার বললেন, যে ব্যক্তি এই আমলটা করবে তাকে জান্নাতের অমুক দরজার থেকে ডাকা হবে, যে এই আমলটা করবে তাকে অমুক জান্নাত থেকে ডাকা হবে, অমুক দরজা থেকে। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে জান্নাতের প্রত্যেক দরজা থেকেই আহ্বান করা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। হযরত আবু বকর বললেন, হুজুর আমার কি অবস্থা? নবীজি বললেন, আমিও আশা করি সেই সমস্ত বান্দাদের তুমিও একজন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জান্নাত মুখে আমাদেরকে হইতে দরকার আছে না ভাই? রাজি আছি না নাই? কারণ এই পৃথিবী আমাদের সাথে থাকবে না। এই পৃথিবীর থেকে আজকে এখানে যারা আছি 100 বছর পরে এইখানের একটা মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? এইখানের বক্তা শ্রোতা সহ সব মানুষ 100 বছর পর সব মাটির তলে। কোথায়? অন্য মানুষ এসে যাবে। তাহলে ভাই কি নিয়ে গেলাম? গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই আমাদের সাথে যাবে না। যাবে নাকি? সব পড়ে থাকবে। ক্ষমতা বাহাদুরি সব থেকে যাবে। একটা জিনিস আপনার সাথে যাবে, সেটা হলো আপনার আমল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমল যত বেশি পালন করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু নফল পড়ার দরকার আছে। নফল বেশি বেশি নফল নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আমরা প্রতি বৃহস্পতিবারে পড়তে পারি। তাহাজ্জুদের নামাজ ছিলেন, তাহাজ্জুদের নামাজ রাত 2টা 3টা এই সময় উঠবেন। ওইটা তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়া। এই 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এসে বান্দাদেরকে ডাকতে থাকে রাত্র 2টা 3টার সময়ে, আল্লাহর কোন বান্দা আছো আমার, যেই বান্দার এখন গুনাহ মাপের প্রয়োজন, গুনার বুঝায় তুমি ভারাক্রান্ত হয়ে গিয়েছো, এখন আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ এখন অবসর আছি, পুরো পৃথিবী ঘুমায়, আমি আল্লাহর কাছে এখন চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। তোমার যদি ঋণের সমস্যা থাকে, তুমি ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার ঋণ শোধ করে দিব। কিন্তু কিছু মানুষ আছে না, আল্লাহকে ডাকে না, অবসাদগ্রস্ত হয়ে পরে আত্মহত্যা করে। আত্মহত্যা করা কি সমাধান? আত্মহত্যা করা মহাপাপ। যেই ব্যক্তি আত্মহত্যা করা মরবে, যেই ব্যক্তি নিজেকে নিজেই হত্যা করবে, কিয়ামত পর্যন্ত তাকে ওই শাস্তি কবরে দিতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, কখনো কোনো যুবক, কোনো ভাই, কোনো যুবতী, কোনো মা বোন তারা যেন আত্মহত্যা না করে। কি আত্মহত্যা করা যাবে? অনেক যুবক আছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে, আছে না নাই? অমুক মেয়ের না বিয়ে করতে পারলে দেখছে যে তার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এইবার আর তার জীবন রাখা যাবে না, চিন্তা করে না এই জীবন রেখে আর কি লাভ, সে তখন আত্মহত্যা করে। অথচ আল্লাহর বান্দি এই পৃথিবীতে মেয়ের কি অভাব আছে? জোরে বলেন, আছে? এই বাংলাদেশে কি মেয়ের এত অভাব পড়ছে যে আপনার অমুক মেয়েকেই বিয়ে না করলে মারা যাইতে হবে? এই কাজ করা যাবে না। আল্লাহর উপর ভরসা করে অবসাদকে কাটিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে থাকলে সেই বান্দাকে আল্লাহ শান্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে একটা কথা বলে বিদায় নিব। দুনিয়াতে যত বিপদেই আপনি পড়েন না কেন, এই সকল বিপদে পড়লে জোরে জোরে বলেন, ভরসা করবেন কার উপরে? আমার ভাইরা সংক্ষেপে বলি,
আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস, এই ইউনূস নবী যেই এলাকার আল্লাহ ইউনূস নবীর দায়িত্ব দিয়েছিলেন, হে ইউনূস এই এলাকায় তুমি আমার দিনের দাওয়াত দাও। ইউনূস নবী বারবার দাওয়াত দেয়, কিন্তু মানুষগুলো ইসলাম গ্রহণ করে না। ইউনূস নবী আল্লাহকে জানালেন, আল্লাহ এত দাওয়াত দিলাম কিন্তু তারা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ বললেন, ইউনূস অমুক দিন তাদের উপরে আযাব চলে আসবে, কিন্তু আল্লাহ ইউনূস নবীর এখন ওই এলাকা ছাড়ার অনুমতি দেন নাই। আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ যখন কোনো এলাকায় শাস্তি পাঠান ওই এলাকার নবীকে আগের থেকেই জানায়া দেন তুমি এলাকা ছেড়ে দাও। ইউনূস নবীর এখনো আল্লাহ অনুমতি দেয় নাই, তুমি এলাকা ছাড়ো। এই কথা আল্লাহ ইউনূস নবীর এখনো বলে নাই। ইউনূস নবী সন্ধ্যাবেলায় মনে করেছে রাত্রেবেলায় এই সম্প্রদায়ের উপরে আযাব চলে আসবে, এখনো আল্লাহর অনুমতি ছাড়াই ইউনূস নবী সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলেন, এলাকা ছাড়ার উদ্দেশ্যে নদী পাড়ি দিবেন। ওইখানে যাওয়ার পর যখন তিনি নৌকায় উঠেছেন, নৌকা যখন মাঝ বরাবর সমুদ্রে গিয়েছে, নৌকা আর সামনেও যায় না পিছনেও আসে না, তখন মানুষগুলা বলাবলি করতে লাগলো, একজন ব্যক্তিকে এইখান থেকে ফেলাইয়া দিতে হবে, একজন ব্যক্তিকে নদীতে ফেলতেই হবে, তাহলেই নৌকা সামনে যাবে। এখন কাকে ফেলবে? একজনকে ফেলতে গেলে সে বলবে না আমি মরবো না, তুমি মরো। এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিল একটা লটারি করা হোক, লটারিতে যার নাম আসবে তাকেই ফেলা হবে। প্রথমবার লটারি যখন করা হয়েছে তখন ইউনূস নবীর নাম এসেছে। মানুষগুলা বলল না না, ইউনূসকে ফেলানো যাবে না। এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, 7 বার লটারি করা হলো। 7 বারই ইউনূস নবীর নাম এসেছে। কি বলবেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটা বলি ফেলেন। আল্লাহ চাইতেছে ইউনূস নবীর এইখান থেকে ফেলাইয়া দিবেন। ইউনূস নবী বুঝতে পারলো না, না না, আজকে এই নৌকায় আমার থাকার আর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ আমার এই নৌকার থেকে নিচে ফেলে দিতে চান। তখন তিনি বললেন, তোমরা আমাকে নিচে ফেলে দাও। ইউনূস নবী রে, মানুষগুলো ধরিয়া যখন নিচে ফেলে দিল, আল্লাহ রব্বুল আলামিন আর একটা মাছ আগের থেকেই রেডি করে রেখেছেন। ইউনূসরে ফেলার সঙ্গে সঙ্গে তুমি তাকে মুখে পুরে নেবা। ইউনূসকে যখন ফেলাইয়া দিল, মাছ ইউনূস নবীরে গিলে ফেলল, সমুদ্রের গভীরে চলিয়া গেল। তখন কি বিশাল অন্ধকার। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন, ফানাদা ফিজ-জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বললেন, ইউনূস নবী অনেকগুলো অন্ধকারের মাঝে আমি আল্লাহকে ডাক দিল। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো অন্ধকার, কি কি তাফসীরের কিতাবে এসেছে, যেই রাত্রে ইউনূস নবীরে ফেলাইয়া দিল ওই রাতটা ছিল ঘন ঘটা অন্ধকার। যেই রাত্রে চাঁদের আলো ছিল না, 1 নম্বর অন্ধকার। 2 নম্বর মাছের পেটে অন্ধকার না আলো? জোরে বলেন। 2 নম্বর মাছের পেটের অন্ধকার। 3 নম্বর ইউনূস নবীরে মাছ পেটের মধ্যে নিয়ে সমুদ্রের তলে চলে গিয়েছে। সমুদ্রের তলে আলো না অন্ধকার? দিনের বেলাও যদি আপনি সমুদ্রের তলে যান, পুরো অন্ধকার, কিছু আপনি দেখতে পাবেন না। এই 3 অন্ধকারে পড়িয়া ইউনূস নবী
নিজের ভুল বুঝতে পেরে আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, তোমার অনুমতি ছাড়া আমি এলাকা ছেড়েছি। ও আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর মতো আর কেউ নাই। মাছের পেটে বসিয়া ইউনুস নবী এই দোয়াটা পড়লেন। এই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন 40 দিন মাছের পেটে রেখে ইউনুস নবীকে এই দোয়ার বরকতে আল্লাহ মুক্তি দিয়া দিছে। 40 দিন পর ইউনুস নবী কই মাছ কুলে এসে তীরে এসে তিনাকে উগরে ফেলে দেন। ইউনুস নবী ওইখান থেকে বেঁচে যান। আমার ভাইয়েরা আপনাদেরকেও বলতে চাই, যে কোনো বিপদে গুনাহ করে ফেলেছেন, দোয়া ইউনুস পড়তে রাজি আছি না নাই? একটা গুনাহ হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই দোয়ার বরকতে হয়তোবা নিজের রাগ আল্লাহ একটু কমায়া আপনার উপরে গজব দিবে না, আপনার উপরে বিপদ দিবে না। অথচ আমাদের দেশে এই দোয়াটা শুধুমাত্র যখন আকাশে ঝিলিক মারে, যখন আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, তখন অনেকেই এই দোয়াটা পড়ে কি পড়ে না? ওই সময়ে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু শুধু ওই সময়ে এই দোয়াটা না, গুনাহ হয়ে গেছে, যে কোনো সমস্যায় পড়েছেন, এই দোয়াটা আমরা পড়তে রাজি আছি না নাই? সবাই একটু আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর পাশাপাশি আমরা আরেকটা দোয়া পড়তে পারি। এই দোয়াটা নবীজি পড়েছিলেন। নবীজির ঘরে একবার বাতি নিভিয়া গেল, তুফি মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ঘরের বাতি একবার নিভে যাওয়ার পর নবীজি বাতি নিবার সঙ্গে সঙ্গেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়েছেন? যুবকরা এদিকে, এই তো ভালো, এখানে যুবকরা আজকে বসা, অনেক যা যুবকরা আছে 10 মিনিট বসে চলে যায়, 10 মিনিট এসে শোনে হুজুরের টানটুন কেমন আছে একটু দেখি, টানটুন শোনা শেষ, এই চল 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 একটু বাইরে যাই মজা করি গিয়ে। কিন্তু এরা তো খুব ভদ্রভাবে বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকেরাই আগামীর ভবিষ্যৎ, যারা আজকে দিনের মাহফিল শুনবে, কাল তারা আমল করবে, খারাপ পথ থেকে ফিরে আসবে, ঠিক কিনা জোরে বলে। ওয়াইদা ইলাইহি রাজিউন পড়েছে নবীজি। আমরা এই দোয়াটা পড়ি একটা সময়ে, বলেন তো কোন সময়? হ্যাঁ সবাই বলেন কোন সময়? শুধু মানুষ মারা গেলে এইবার আমরা ঘোষণা দিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, ওই সময়ও পড়বেন। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ওই সময়ের দোয়া না। নবীজির ঘরের বাতি নিভে গেছে, বাতি, এখন তো কারেন্ট আছে, সেই সময় যে তেলের যে আপনার আগে তো চেরাগ ছিল, এইগুলা নিভে গেছে। নিভে যাওয়ার পরে নবীজি ইন্না লিল্লাহ পড়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি এটা তো কোনো বিপদ না, একটা সাধারণ বিষয়, এই বিপদে একটা বাতি নিভে গেছে আর আপনি ইন্না লিল্লাহ পড়লেন। নবীজি তখন বললেন, আয়েশা, একজন মুমিনকে যে কোনো ধরনের কষ্ট যদি মুমিন সম্মুখীন হয়, সেই কষ্টটা যত ছোট থেকে ছোটই হোক না কেন, মুমিন যদি সেই সময়ে ইন্না লিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক অনেক উত্তম নিয়ামত আল্লাহ তাকে দান করেন। তাহলে বিপদে পড়লে আমরা দুইটা দোয়া পড়ব। 1 নম্বরে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মশায় কামড় দিয়েছে, কি পড়বেন? বলেন না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নাকি বলবেন ওরে বাবা মশায় কামড়, ওরে মা। তারপরে মোটর সাইকেলের তেল শেষ, এটা একটা বিপদ না? যারা মোটর সাইকেল চালায় কি পড়বেন? হ্যাঁ, নাকি বলবেন শালার তেল শেষ হওয়ার আর জায়গা পেলে না, এই জায়গায় সে তেল শেষ হইলে
এইভাবে কিন্তু করা যাবে না। প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ আমাদেরকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।